হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি জয়ন্তনাথ, আমার সাথে আমার মিসেস সায়নী চক্রবর্তী। তো আজ আমরা হইচইতে রিলিজ হওয়া একটা ওয়েব সিরিজ নিয়ে রিভিউ করব। ওয়েব সিরিজের নাম হলো ভোগ। এটা একটা হরর ওয়েব সিরিজ। এটার মধ্যে অনির্বাণ হচ্ছে মেন হিরো বলতে পারেন, এক মেন লিড রোলে আছেন। তো এইটা আমার খুব পছন্দ হয়েছে। তার একটা স্পেসিফিক কারণ আছে, এটা কোনো গতানুগতিক কোনো সিনেমা না যেখানে কিনা কাউকে মেরে দেওয়া হয়েছে, তারপরে তার ভূত এসে বদলা নেওয়ার চেষ্টা করছে। এটা সেরকম সিনেমা না। এটার মধ্যে একটু আলাদা স্টোরি আছে, এটার মধ্যে একটা সাসপেন্স আছে তার সাথে সাথে। তো আমার মনে হয়েছে এটা যথেষ্ট একটা ফ্রেশ কন্টেন্ট। তো তোমার কী মনে হয়? হ্যাঁ, সত্যি এই ওয়েব সিরিজটা একটা নতুনত্ব আছে, কারণ এখানে দেখানো হয়েছে একটি দেবী মূর্তিকে অনির্বাণ যবে থেকে বাড়িতে নিয়ে গেছেন তবে থেকে নানা রকম অস্বাভাবিক ঘটনা তার জীবনে ঘটতে শুরু করেছিল। এই মূর্তিটি অনির্বাণ যবে থেকে বাড়ি নিয়ে গেল তখন থেকে যেসব ভৌতিক কার্যকলাপ ওর বাড়িতে শুরু হয় সেগুলো যথেষ্ট ভয় লাগার মতনই। আর এছাড়াও হচ্ছে অনির্বাণ এমন অনেক রকমের মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল, আর এমন অনেক রকমের কাজ করছিল যেটা দেখলে মানে রীতিমতন নিজের গায়ে কাটা দিচ্ছে যে এটা কি করছে। কারণ সে হচ্ছে একটা কর্পোরেট ছেলে। সে মানে ওয়েব সিরিজের মধ্যেই দেখাবে যে তার প্রমোশন হয়েছে, সে জোনাল হেড হয়ে গেছে এখন সে। তাহলে বুঝতে পারছি সে কতটা প্রফেশনাল। বাট এই মূর্তিটা বাড়ি নিয়ে যাওয়ার পর থেকে সে কাজকারবার কিছু হচ্ছে না, একগাল দাড়ি বেড়ে গেছে। তো বুঝতেই পারছেন সে এখন কিরকম মানে খুব স্ট্রেসের মধ্যে থাকে এখন। আমার মাথা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দেন। এটা মায় বইয়ের ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। আসলে মূর্তিটি কি এবং কেন এই অস্বাভাবিক আচরণগুলো অনির্বাণের সাথে হচ্ছিল সেটা জানার জন্য আপনাদের অবশ্যই ওয়েব সিরিজটা দেখতে হবে। আমরা দেখেছি, আমাদের খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করি আপনার। আমি এই ওয়েব সিরিজটার রেটিং দেব 10-এ 7। তুমি কত দেবে? 10-এ 8। আপনার কি মনে হয়, যদি আপনি সিজনটা দেখে থাকেন তাহলে আপনার কি মনে হয় এটা কত রেটিং হওয়া উচিত? আর যদি না দেখে থাকেন তাহলে দেখুন, আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনার রেটিং কত। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা খুব শিগগিরই আবার একটা কোনো ওয়েব সিরিজ বা মুভি রিভিউ নিয়ে তোমাদের সামনে আসছি। শুভরাত্রি।